আজ সকাল থেকেই অঝোরে বৃষ্টি হচ্ছে, তাই আজকে ছুটির দিন, সবাই বাড়িতে আছে। বৃষ্টি দেখতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে চতুর্দিকে ভিজে, এই যে চারটে আমার সোনা পাখি আছে, সারাক্ষণ কিচিরমিচির করে। একটু আপনাদের দেখাই। কিরে, কি করছিস? খাওয়া দাওয়া করেছিস? তো আজকের ভাবলাম বাড়িতে কিছু একটা বানানো যায়, যেহেতু সবাই বাড়িতে আছে। তো এখানে আমি একটু পেঁপের টুকরো আর একটা পেঁয়াজ নিয়ে এটাকে পিষে নিয়েছি। বাড়িতে অল্প মাটন ছিল, এটাকে ছোট ছোট পিস করে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম মাটন কাবাব বানাই। তো এটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নিচ্ছি। ছোট ছোট সাইজে কেটে নিয়েছিলাম। ওই পেঁপের যে মিক্স ছিল পেস্টটা, সেটা আমি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। ভালো করে এটাকে হাত দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আদা রসুনের পেস্ট আছে, সেটা দিয়ে দিচ্ছি। গরম মশলা একটু দিয়ে দিলাম, জিরে পাউডার দিয়ে দিলাম, এটা হচ্ছে গুঁড়ো লঙ্কা বেশি করে দিয়ে দিলাম। জালজিরা ছিল, ওটা দিয়ে দিয়েছি। আপনারা পারলে চাট মশলাও ব্যবহার করতে পারেন। এক টুকরো লেবু রসের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই দারুণ লাগবে, বাড়িতে আপনার ট্রাই করে দেখতে পারেন। বেসন একটু নিয়ে ভালো করে চেলে নিচ্ছি। একটু ফুড কালার দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে। এটাকেও ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা কমপ্লিট। এর উপরে একটু আমি সর্ষের তেল দেব। এখানে সর্ষের তেলটাই ব্যবহার করবেন, দারুণ লাগবে। এটাকেও ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপরে এটাকে আমি ঢেকে 4-5 ঘন্টা রেখে দেব। ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। ম্যারিনেটটা কমপ্লিট হয়ে গেছে। আগে থেকেই আমি কাবাবটা তৈরি করতে শুরু করে দিয়েছিলাম। যখনই মন হয় আমি বাড়িতে নিজের মতো করে কাবাব বানিয়ে নিই। এরকম চুলা আপনারাও বানাতে পারেন, লোহার তৈরি, খুবই ভালো। এই যে এরকম করে ভিতরে শিকের মধ্যে দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। খুব সুন্দর কালার এসছে আর নরমও হয়েছে, খেতেও এরকমই টেস্টি। আমি প্রায় বাড়িতে বানাই, ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন কালারগুলো কি দারুণ এসছে। তো আজকের বাড়ির সবাই খুবই খুশি আমি কাবাব বানাচ্ছি। এরকম বৃষ্টির দিনে শিক কাবাব খেতে কার ভালো লাগে না? পরোটা, সাদা ভাতের সঙ্গে আপনি ব্যবহার করতে পারবেন। একটু যদি ধনেপাতার চাটনি হয় তাহলে তো খুবই ভালো হয়। পুরোটা হয়ে গেছে। এই যে হাত থেকে আমি ভেঙে দেখাচ্ছি কিরকম সফট হয়েছে, খুবই দারুণ। আশা করি আপনাদের ভালো লেগেছে।